শিবির করেছি। খোদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি। কিছু বলেন। আমরা শুনতে পাচ্ছি যে পলাতক শেখ হাসিনার গুন্ডা বাহিনী তারা এখানে আসবে আমাদের সাদিক ভাইয়ের প্রোগ্রামকে প্রতিহত করার জন্য। আমরা লুঠন থেকে একটি বাস যাচ্ছি। আমরা আশা করি ছাত্রলীগের যতটা তারা ফেসবুকে তারা হুঙ্কার দেখলা করে আমাদের সামনে তারা দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। সাজিদ ভাই বলেন কিছু। ইনশাআল্লাহ এই ছাগলচূড়া লীগ ছাত্রলীগ আরে কুশান্ত তারা রাস্তাতে আইছে, তারা রাস্তাতে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার বলেন কিছু। ইনশাআল্লাহ আজকে এটা রফা দফা হয়ে যাবে। বিজারে কোয়া কিছু। বাংলাদেশের মাটি থেকে তাদেরকে প্রতিহত করছি, ইনশাআল্লাহ লন্ডনে কোন তাদেরকে প্রতিহত করবো আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি অক্সফোর্ড সাদিক এবং আসমাত আবদুল্লাহর প্রোগ্রামও। আলহামদুলিল্লাহ এখানে প্রচুর উপস্থিতি বাইরে ভিতরে আছেন। আর অবৈধ কিছু সন্তান মোদি এবং হাসিনার আরও আইসে, আপনারা একটু দেখা যাবেন ইনশাআল্লাহ। আমার লগে আসলে এক ভাই আসছেন আর ওই লাগে মোদির সন্তান হল আল্লাহ রহমতে কোনো মতে হেসিয়া লই আইছেন কয়জন তারা। আরও আপনার বাইয়ের খালি বাইরে এক অংশ এই সাইডে আরও রয়েছে আল্লাহ রহমতে। আর বাইয়াটা খুব সুন্দর আনছে, কইতাম চাইছেন আপনারা দেখে লোক আমার ভাই কত সাদর কথাবার্তা। আর ওই যে বই নেন দেখেন আপনারা সকালে তোমার এটার মুখের বাসা হলে আপনারা বমি করে দিবা এই মুহূর্তে। আমরা খান্দা গিয়া তার মুখের গন্ধে ফিরত আইছি জানি ওই। আর ও যে ও তোকে আমরা ডাক্তার মিলাদ ভাই তাই বইয়া বইয়া গিয়ে অকত্য অশ্রাব্য গালে গেলা শুনতে আর কি কিচ্ছু করার নাই। বাট আসরা তাই নাকি আমরা বাকি না সব বিট্টই লোকে আমরা প্রোগ্রাম সরি ভাই সরি আমরা ভাই নাচন সব খুব খুশ মেজাজে আসইন। আর বিট্টর প্রোগ্রাম আমাদের দিদার ভাই বেশি খুশ মেজাজে আছেন, আপনারা দেখে নেন ইনশাআল্লাহ। কিছু বলবেন? বেশি খুশি না ভাইয়া? বেশি খুশি আপনি? জি আমাদের আজিজ ভাই অত্যাধিক খুশি। আমি দেখাইতেছি লোকজনদের আমরা কি খুশি তারা এই জায়গায় আসার কারণে। মুখের ভাষাটা ওদের একটু বলেন কি খারাপ এর বাইরে কিছু এবং এদের মেয়েদের কাছে যে কথা শোনা যাচ্ছে আর কি। একজন শুনেন প্রশ্ন করছে আমাকে, ইন্ডিয়ান ওমেন একটা প্রশ্ন করছে যে আজকে আপনাদের এখানে কোনো ওমেন আসেন এখানে। আমি বললাম যাদের কাছে না শুনে উত্তরটা আমার উত্তরটা শুনে আমি বললাম যাদের কাছে বাচ্চা 2 বছরের সেফ না ওমেন কেমন সেফ হবে? এরকম অবস্থা হ্যাঁ এরকম অবস্থা আপনার হিস্ট্রিটা পড়ে আমরা ওই ইউএনের রিপোর্টে আমরা একজন করে দেখে আসতেছি ভাইয়া শুধু ইনশাআল্লাহ। তো সেল ভাই আপনি কি অত্যাধিক খুশি এখানে এসে? আলহামদুলিল্লাহ ওনাদের গালিগালাজ শুনে তো আমাদের ওয়েলকাম করাম এখানে খুব সম্মানের সহিত তারা তো সাদিক কাইমরে দেখছেন না মাশাআল্লাহ সাদিক কাইম ভিতরে গিয়ে প্রোগ্রাম করা আর বাইরে সামান্য মানুষ চিল্লাইগা ইনশাআল্লাহ তাই সম্মানের সহিত আইসেন অক্সফোর্ডও সম্মানের সহিত যাই ভাই দেশটাকে ইনশাআল্লাহ। আমাদের আরেক ভাই অত্যাধিক খুশি। জি অবশ্যই খুশি, অবভিয়াসলি খুশি যাদের জন্য আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে আজকে লন্ডনের মাটিতে আমরা আমরা উৎসব আমরা ইয়াং জেনারেশনদেরকে শান্তি নতুন একটা বাংলাদেশ দিতে চাই। এটা আমাদের সত্য, এই সত্য বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখানে প্রচুর লোক আছে, আমি একটু দেখে আনি। সরি অনেক লোকজন আছেন এখানে। হ্যাঁ আমাদের এইখানে আসেন অক্সফোর্ডের সামনে আসেন আমাদের রাজীব ভাই। আপনি অত্যাধিক খুশি হওয়ার কারণ কি ভাই? এই ফাউল গুলা যে আসছে এদের বলে কিছু বলবেন? এটাই প্রবলেম আসেন আমরা একটু দেখে আসি সব। জাকি ভাই আপনার একটা ছোট মন্তব্য দরকার। আপনি তো আপনার কি অবস্থান ছিল বাংলাদেশে বলছিলেন যে? বাংলাদেশে আমি আসলে একটা কারাতে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে ছিলাম। আর আমি দীর্ঘ 50 বছর থেকে কারাতে করি, জাপানে ট্রেনিং করছি। আমি 5-6টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছি। আপনি এই সব চ্যাম্পিয়নশিপ সব চ্যাম্পিয়নশিপ নিয়ে সেইখানে যে ওই অশ্রাব্য কথাবার্তা শুনলেন, মাঝে মধ্যে 2-1টা কারাটে কিক মারার ইচ্ছা হয় নাই? না ইচ্ছা হয়নি বলতে কি ওদেরকে কারাটে কিক মেরে তো আমার পচে লাভ আছে, আমার জুতা নষ্ট হবে। ওদের কথা শুনলে তো বিশেষ করে মেয়েদের পর্যন্ত কথা শুনলে আমার কান পচে যায়। তো ওই ওদের ওখানে কিক করতে গিয়ে আমার জুতা নষ্ট। জি আমাদের কানটা পচে গেছে আসলে। আমাদের জুয়ার ভাই আছেন খুব খুশ মেজাজে, কারণ এখানে দেখতেছেন আসলে এসে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য। আমরা যে কতটুকু সভ্য আর কি অসভ্যদেরকে আমরা দেশ থেকে তাড়াইছি এইটাই বোঝা যাচ্ছে এখানে। আর ওই দেখতে পারেন একেবারে শেষের দিকে ওনারা 4-5 জন আছেন, আর বাকিগুলো তো আমাদের ভাইয়েরা আছেন আর কি।
আপনাদেরকে একটু জি হ্যাঁ, আমাদেরকে বলা দরকার যে আমার ওখানে পিছিয়ে কয়টা আছে। আমরা অভদ্র অশ্রাব্য এবং নিকৃষ্ট। নিকৃষ্ট হইতে পারে, এটা আজকে কেন প্রোগ্রামও নাই, এটার স্লোগান না দিলে এখন বোঝা কঠিন। একটু লোকজনকে অশ্রাব্য যাদেরকে নিকৃষ্ট বলতেছে একটু দেখাই ফেলি ওনাদেরকে, দেখাই আসি ইনশাল্লাহ। বড় ভাই বেশি খুশি তো আপনি নারী, আমার সাথে থাকেন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ। সালাম আলাইকুম দেখা ভাই। মাহমুদ, আমার প্রশ্নটা তুমি রাখিও। ভাই জি জি রিহাব ভাই এই যে অশ্রাব্য নিকৃষ্টদের কথাবার্তা আমরা শুনতেছি, কি মনে করেন আসলে? আমরা অন্তত বুঝতে পারতেছি যে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য কি নাকি? দেশে থাকতে ওরা খারাপ ছিল, ওরা খারাপ ওরা দিতেছে এই জায়গায় এসে। আচ্ছা, আসলে শেখ হাসিনার পালিত যারও সন্তান, এটা ওই জায়গায় লন্ডনে এসে ওরা প্রমাণ করতেছে। ফ্যান্টাস্টিক। মোদির পোলা ভাই, আপনি কিছু বলবেন একটু? উনি চলে গেছেন, ওনাদেরকে একটু দেখাই ফেলি একটু আসেন এইদিকে। দীপু ভাই, এই যে অশ্রাব্য কথাবার্তা আমরা শুনছি আমাদের মধ্যে, তো এটা দিয়ে আপনি কি বুঝতেছেন? আমরা ওদেরকে আরো কঠিন ভাবে তাড়ানো দরকার ছিল নাকি? ওরা যে উন্নত দেশে আসছে এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে ওরা ওই বাংলাদেশের কোনো চাকরি এলাকার মানুষ। বাংলাদেশ অনেক ভালো, বাংলাদেশের মানুষের আচরণ অনেক ভালো, এর থেকে অনেক ভালো ভাই। হ্যাঁ ওনারা তো চাকরির থেকে আরো খারাপ। এক্স্যাক্টলি ভাই, এটাই ওরা ওই যে নিষিদ্ধ পল্লীর থেকে এরকম লাগছে না? ওইটাই আর কি। ইয়াহিয়া ভাই, আমরা যে এখানে সাদা কালোর পার্থক্য দেখতেছি এসে, সারা জীবনে থেকে খারাপ ভাবতাম, কিন্তু এই কথাবার্তা, এই অশ্রাব্য কথাবার্তা আগে শুনি নাই তো। আপনি একটু মন্তব্য করেন ওনাদের ব্যাপারে। না, আপনি একজন দায়িত্বশীল, আমি মাহমুদ ভাইকে এটা আমরা জানি, অশ্রাব্য কথাবার্তা শুনি না, এই কথাটা ঠিক না, অসত্য। আমার বলা উচিত সত্য নয়, কারণ ওরা রাজনীতি শুরু করেছে অশ্রাব্য দিয়ে, ওদের কাজ অশ্রাব্য, ওদের ভাষা অশ্রাব্য। না, আমি বলতে চাইছি এই দেশে আসার পর আমরা শুনি নাই, আমরা বলতে চাচ্ছি এই দেশে আসার পর কোনো সভ্য মানুষের কাছে শুনি নাই আর কি। তো আমরা আশা করি এখানে যারা এসেছে একটা সভ্য দেশে, তারা সভ্য হবে, আচরণে সভ্য হবে। বাংলাদেশ থেকে যে অসভ্যতা শিখে আসছে সেটা তারা বাংলাদেশে বঙ্গোপসাগরে ফেলে আসবে, অ্যাটলিস্ট এখানকার কালচারের সাথে তারা ন্যাচারালাইজ হবে। কিন্তু দুঃখজনক হলো এরা আসলে ওই